সুরমা তার ছোট বোন সুমিকে নিয়ে একটা ময়লার ডাস্টবিনের পাশে শুয়েছিল। চারপাশে প্রচুর দুর্গন্ধ ছিল, কিন্তু এর মাঝেই তারা দুই বোন শুয়েছিল। আপু, দেখো না, কত বাজে দুর্গন্ধ আসছে। আমরা আর কতদিন পর্যন্ত এই ময়লার ডাস্টবিনের পাশেই ঘুমাবো? আপু, আমাদের কবে একটা ঘর হবে? আমার আর এখানে ঘুমাতে ইচ্ছা করে না। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। বোন রে, নিজের ঘর বানানোর জন্য তো অনেক টাকা প্রয়োজন, কিন্তু আমাদের কাছে তো দুই বেলা পেট ভরে খাওয়ার মতোও টাকা নেই। এমন অবস্থায় আমরা কিভাবে নিজেদের জন্য ঘর বানাবো বল? আর তাছাড়া টাকা উপার্জন করার জন্য আমাদের তো কাজও করতে হবে। তাহলে তুমি কোনো কাজ খুঁজো না কেন আপু? আমারও তো অনেক কষ্ট হয়। আমার মতো তোমারও নিশ্চয় না খেয়ে থাকতে কষ্ট হয়, নিশ্চয়ই এই ময়লার ডাস্টবিনের পাশে ঘুমাতে কষ্ট হয়। তাহলে কেন কেন কাজ খুঁজো না? বোন, ব্যাপারটা এমন না যে আমি কোনো কাজ খুঁজছি না। আমি তো প্রতিদিনই কাজের খোঁজে বের হচ্ছি, কিন্তু কি করব, কাজই তো খুঁজে পাচ্ছি না। তবে তুই কোনো চিন্তা করিস না, আমি খুব দ্রুত একটা কাজের জোগাড় করে নেব। আচ্ছা, তাহলে তুই এখানে থাক, আমি কাজের উদ্দেশ্যে বের হচ্ছি। যদি কোনো কাজ পেয়ে যাই। আপু, আমিও তোমার সাথে যাব। চলো, আমরা দুইজন মিলে একসাথে কাজ খুঁজি। তারপর তারা দুই বোন তীব্র রোদের মাঝে কাজ খুঁজতে বের হয়। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি, তোমাদের নামেও করতে চাই। তাই তোমরা তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। দুই বোনের পায়ে এক জোড়া জুতাও ছিল না, জমিনটাও উত্তপ্ত গরম ছিল। আপু, আমি হাঁটতে পারছি না, দেখো মাটিটা কত গরম, আমার পাটা তো জ্বলে যাচ্ছে। আমি তোর কষ্টটা বুঝতে পারছি বোন, কিন্তু কি করব, আমার কাছে তো একটা টাকাও নেই। যদি আমার কাছে টাকা থাকতো, তাহলে আমি নিশ্চয়ই তোকে একজোড়া জুতো কিনে দিতাম। তারপর তারা দুই বোন একটা কাপড়ের দোকানে যায়। আপু, খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। খবরদার, আমার কাছে ভিক্ষা চাইবি না, আমি কাউকে ভিক্ষা দেই না। ভালোই ভালোই আমার দোকান থেকে বের হয়ে যা। আরে আপু, আপনি তো ভুল বুঝছেন, আমরা তো এখানে ভিক্ষা চাইতে আসিনি, আমরা এখানে কাজ চাইতে এসেছি। আমাদের একটা কাজের খুব প্রয়োজন। আপনি দয়া করে আমাকে আর আমার বোনকে ছোটখাটো একটা কাজ দিয়ে দিন। আপনি আমাদের যা করতে বলবেন আমরা তাই করব। ইস, চোরের মতো চেহারা নিয়ে আমার কাছে কাজ চাইতে এসেছিস? ভাগ এখান থেকে। আমার দোকান থেকে যদি কোনো জিনিস নিয়ে পালাস, তাহলে এর দায়ভার কে দেবে? আমি অচেনা কাউকে কাজে রাখি না। এক্ষুনি আমার দোকান থেকে বের হয়ে যা, তা না হলে আমি লোক ডেকে মেরে তোদের এখান থেকে বের করাবো। মহিলার এমন কথা শুনে তারা দুই বোন ভয় পেয়ে যায় আর সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। তারপর তারা আরো অনেকের কাছে কাজ চায়, কিন্তু কেউ তাদের কাজ দেয় না। আজও কেউ আমাদের কাজ দেয়নি। মা, বাবা, এই পৃথিবী অনেক নিষ্ঠুর। তোমরা আমাদেরকে কেন একা ফেলে চলে গেলে? কান্না করো না আপু, তুমি যদি এইভাবে কান্না করো তাহলে আমার কেমন লাগে বলো? তারপর তারা দুই বোন আর কোনো উপায় না পেয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে ভিক্ষা করতে শুরু করে। সাহেব, আল্লাহর রস্তে আমাদেরকে কয়টা টাকা দিয়ে যান, আমরা দুইজন 2 দিন ধরে কিচ্ছু খাইনি। এই মেয়েরা, আমার গাড়ির সামনে থেকে দূর হ। ড্রাইভার, জলদি গাড়ি ভাগাও। সাহেব, একটা টাকা দিয়ে যান, আল্লাহ আপনার ভালো করবে। কিন্তু ওই গাড়ির ভেতরে থাকা লোক তাদের কোনো কথাই শুনে না, বরং দ্রুত গতিতে গাড়ি চালিয়ে নিয়ে যায়। গাড়ির সাথে ধাক্কা খেয়ে সুমি নিচে পড়ে যায় আর প্রচন্ড ব্যথা পায়।
মনে আছে আপু, মা আমাদের নিয়ে এই শহরে এসেছিল, ভেবেছিল এই শহরে আসার পর আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে আর আমরা অনেক ভালো থাকবো। কিন্তু দেখো, আমাদের কপালটা এতটাই খারাপ যে এই শহরে এসে আমরা আমাদের মাকে হারিয়েই ফেলেছি। হ্যাঁ রে বোন, আমার সবই মনে আছে। কিভাবে ভুলে যাব বল? বাবা মারা যাওয়ার পর মা আমাদের নিয়ে কতটা চিন্তিত হয়ে পড়েছিল। গ্রামে থাকতে আমাদের জন্য কত কিছুই না করলো। কোনো কিছুতে না পেরে মা ভেবেছিল ঢাকা আসলে আমরা দুই বোন ভালো একটা জীবন পাবো। কিন্তু তার পরিবর্তে ঢাকা আসার সাথে সাথে আমাদের মা মারা গেল, আর আমাদের জীবন নরকের থেকেও নরকীয় হয়ে উঠল। এখন আমাকে আমার দুই মেয়ের দায়িত্ব নিতে হবে। ওদেরকে ভালো একটা স্কুলে পড়াতে হবে আর ওদের ভরণ পোষণও চালাতে হবে। কিন্তু নাই আমি শিক্ষিত আর নাই আমার মাঝে তেমন ভালো কোনো গুণ আছে। এমন অবস্থায় আমি কি করব আল্লাহ? তুমি আমার সহায় হও। তবে আমি তো টুকটাক সেলাই কাজ পারি। আমি বরং আমার বাগিচার ঘাস দিয়ে কয়েকটা ঘাসের পাখা আর মাদুর সেলাই করে ওগুলো বাজারে বিক্রি করব। এতে করে আমি কিছু হলেও টাকা পাবো। তারপর সুরমা আর সুমির মা তাদের বাগানে থাকা ঘাস দিয়ে ঘাসের কয়েকটা পাখা বানায় আর ঘাসের চাদর সেলাই করে। তারপর ওগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যায়। কিন্তু এতে কোনো লাভ হয় না, কারণ সবার বাড়িতেই এখন ফ্যান ছিল, কারো কারো বাড়িতে তো এসিও ছিল, যার কারণে কেউই তার কাছ থেকে ঘাসের হাত পাখা কিনছিল না। না, এই গ্রামে থেকে তো কিছুই হবে না। আমি বরং আমার মেয়েদেরকে নিয়ে শহরে চলে যাব। ওখানে গিয়ে কোনো একটা ফ্যাক্টরিতে কাজে লাগবো। আর ওই ফ্যাক্টরিতে কাজ করে আমি যেই কয় টাকা পাবো তা দিয়ে আমার দুই মেয়ের লালন পালন হয়ে যাবে। অনেক স্বপ্ন নিয়ে তাদের মা তাদের দুই বোনকে নিয়ে ঢাকার শহরে এসেছিল। মেয়েরা, আমরা এখন থেকে ঢাকার শহরেই থাকব। আমরা এখন থেকে এখানেই কাজ করব। তার জন্য আমাকে ভালো একটা কাজ খুঁজে বের করতে হবে। সুরমা, তুমি তোমার ছোট বোনের খেয়াল রেখো, আমি কাজ খুঁজতে যাচ্ছি। এইটুকু বলে যখনই তাদের মা রাস্তা পার হতে যায়, তখনই একটা গাড়ি এসে তাদের মাকে ধাক্কা মারে আর তাদের মা রাস্তার মাঝেই মারা যায়। বন্ধুরা, তোমরা কি তোমাদের মা বাবাকে ভালোবাসো? ভালোবাসলে এই ভিডিওটিতে একটি লাইক দাও আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমরা মাকে বেশি ভালোবাসো নাকি বাবাকে বেশি ভালোবাসো। আপু, এই ঢাকার শহরটাই আমাদের জন্য অভিশপ্ত। সেই দিন যদি আমরা এখানে না আসতাম তাহলে আজ মা বেঁচে থাকতো আর আমাদের জীবনটা অন্যরকম হতো। তারা দুই বোন যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন তারা একটা পার্ক দেখতে পায়। ওখানে একটা মালি ঘাস কাটছিল। দেখো আপু, এই তাজা তাজা ঘাসগুলোকে উনি কেটে ফেলেছে, এমনকি এই গাছের সুন্দর সুন্দর ফুলগুলোও কেটে ফেলেছে। চলো আমরা ওই ঘাস আর ফুল নিয়ে যাই। কিন্তু বোন, আমরা এই ঘাস নিয়ে কি করব? আপু, তোমার মনে আছে গ্রামের অসহায় মানুষেরা পলিথিন দিয়ে ঘর বানাতো আর ওই ঘরগুলো অনেক দিন পর্যন্ত টিকে থাকতো। আজকে আমরা এই ঘাস দিয়ে ঘর বানাবো আর এই ঘাসের ঘরও হয়তো অনেক দিন টিকে থাকবে। হ্যাঁ রে বোন, ঠিক বলেছিস। তারপর তারা দুই বোন ওই ঘাসগুলো নিয়ে একটা খোলা জায়গার দিকে হেঁটে যাচ্ছিল, যেখানে তারা এই ঘাস দিয়ে সুন্দর একটা ঘর বানাতে পারবে। এমন সময় সুমি কিছু আওয়াজ শুনতে পায়। আপু, এই ঘাসের মাঝে কিছু একটা আছে, কেউ হয়তো কথা বলছে। আরে, এটা তো একটা প্রজাপতি। আরে প্রজাপতি, তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমি কথা বলতে পারি, কারণ আমি একটা জাদুর প্রজাপতি। আমি তো ওই পার্কে ফুলের রস খেতে গিয়েছিলাম, কিন্তু ওই মালি ফুলের গাছটাই কেটে ফেলেছে আর এতে করে আমি আহত হয়ে পড়েছি। আমি অনেক ব্যথা পেয়েছি।
আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাকে ঠিক করে দিচ্ছি। তারপর সুমি ওই প্রজাপতিকে ফুলের রস খাওয়ায়, আর এতে করে ওই প্রজাপতি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। তোমাদের দুইজনকে অনেক ধন্যবাদ। এই ফুলের রস খেয়ে আমি আবার আমার শক্তি ফিরে পেয়েছি। বলো, আমি তোমাদের জন্য কি করতে পারি? আসলে আমাদের কাছে থাকার মতো কোনো ঘর নেই। তুমি কি আমাদেরকে একটা ঘর বানিয়ে দিতে পারবে? কেন নয়, একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি তোমাদেরকে একটা জাদুর ঘাসের ঘর বানিয়ে দিচ্ছি। এরপর প্রজাপতি তার পাখা থেকে একটা তীব্র আলো প্রকট করে, আর সাথে সাথে সেখানে একটা ঘাসের ঘর প্রকট হয়। পরক্ষণেই তারা দুই বোন ওই ঘাসের ঘরের ভেতরে ঢুকে পড়ে। আরে বাহ আপু, দেখো এই ঘাসের ঘরটা কত সুন্দর, আর এই ঘরটার ভেতরে কত ঠান্ডা লাগছে। বাইরের গরম একেবারেই অনুভব হচ্ছে না। হ্যাঁ রে বোন, এই ঘরের দেয়ালগুলোও কত সুন্দর, আর এই ঘর থেকে মিষ্টি একটা সুবাস বেরিয়ে আসছে। আচ্ছা, এখন আমি চলে যাই। তোমাদের দুই বোনের যখন যা প্রয়োজন হবে তোমরা তখন তা এই ঘাসের ঘরের কাছ থেকে চেয়ে নেবে। এই ঘাসের ঘর তোমাদের সকল ইচ্ছা পূরণ করবে। প্রজাপতি, তুমি সত্যি কথা বলছো? এই ঘাসের ঘর আমাদের সব ইচ্ছা পূরণ করবে? হ্যাঁ, একদম সত্যি কথা বলছি। এইটুকু বলে প্রজাপতি সেখান থেকে গায়েব হয়ে যায়। জাদুর ঘাসের ঘর, আমাদের দুই বোনের জামা কাপড় অনেক পুরানো হয়ে গিয়েছে, আর জায়গা জায়গা থেকে ফেটে গিয়েছে। তুমি কি আমাদেরকে কিছু নতুন জামা কাপড় দিতে পারবে? তৎক্ষণাৎ ঘাসের ঘর তাদেরকে সুন্দর সুন্দর জামা এনে দেয়। তারা ওগুলো পরে নেয়, আর সেই সাথে ওই ঘাসের ঘর তাদেরকে অনেক অনেক খাবারও দেয়। তারা দুই বোন অনেক দিন পর পেট ভরে খাবার খায়, আর ওই ঘাসের ঘরেই সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।